السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. এখন ঈদুল আজহা কেটে গেছে, সে সম্পর্কিতই এই কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। তারপরে আমার নিজস্ব লেখা কবিতা ত্যাগের মূর্ত প্রতীক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। দিয়েছ কুরবানি সারাটি জীবন, তুমি করেছ হিজরত, ছেড়েছ জন্মভূমি। স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে তুমি এসেছিলে রেখে মক্কার বিজন পাহাড়ি মরুভূমি। ছিল না সেথায় পানীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, ছিল না সেবা ও শুশ্রূষার কোনো উপকরণ। স্ত্রী হাজেরা শুধিয়েছিলেন একটিবার, হে পরম প্রিয় স্বামী আমার, এটা কি ফরমান আল্লাহর? হযরতে ইব্রাহিম ইশারায় দিলেন উত্তর, হ্যাঁ, এ বিধান মহান আল্লাহর। অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে মা হাজেরা বলে উঠলেন, এবার আল্লাহ আমাদের করবেন না ধ্বংস আর। হযরত ইসমাইলের লাফানি ইয়াদগারের কারণ মক্কার নির্জন মরুভূমি একদা হয়েছে পরিণত মুসলিম জাহানের পুণ্যভূমি। তোমার দৃঢ় ও মজবুত ইমানের কারণ নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড হয়েছিল পরিণত শান্তির কানন। জ্বলন্ত অগ্নিকুণ্ডে বসি হেসেছিলে পুষ্পের হাসি, স্বপ্নে আদিষ্ট হয়েছিলে তুমি, পুত্র ইসমাইলে করছো কুরবানি। হে বৎস, তোমার রায় কি শুনি? জবাবে বলিলেন পুত্র, হে পিতা, যা হুকুম করা হয়েছে জানি, তা সম্পূর্ণ করুন আপনি। সবরকারী রূপে আমাকে পাবেন আপনি। চালিয়েছিলে ছোড়া ইসমাইলে, কুকুর করে শোয়ায়ে তুমি, পরিবর্তে হয়েছিল জান্নাতি তুম্বা কুরবানি, এ কথা মোরা সবাই জানি। পিতা ও পুত্র দুজনের আনুগত্যে স্বপ্নকে করেছিলে পরিণত সত্যে। হয়েছিলে উত্তীর্ণ জীবনের সব সমস্যায়, হয়েছিলে কৃতকার্য সকল ত্যাগের পরীক্ষায়। দেখিয়েছিলে ত্যাগ ও তিতিক্ষার চরম পরাকাষ্ঠা, তাই তো তোমার প্রতি রাজি হয়েছেন মহান স্রষ্টা। পেয়েছিলে রবের পক্ষ থেকে শংসাপত্র, আবুল আম্বিয়া বা নবীগণের ও জাতির পিতায় হয়েছিলে অধিষ্ঠিত। তোমার রেখে যাওয়া সুন্নাত পালন করতে আদিষ্ট মুসলিম মিল্লাত। বলেছিলে লাব্বাইক আল্লাহুম্মা, প্রভু হে হাজির। তোমার আহ্বানে দিয়ে সারা উম্মতে মুসলিমা কাবা কেন্দ্রিক জীবনের এই পরিক্রমা গড়ে তুলেছে ত্যাগের মহান প্রাচীর। শুকরিয়া।